আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো। সত্যি এই দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। সম্মানিত দর্শক, যারা খুব বেশি কষ্টে এবং বিপদের মধ্যে রয়েছেন, তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন। ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত রকম কষ্ট, বিপদ আপদ দূর হয়ে যাবে। প্রিয় সম্মানিত দর্শক, এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট এবং দুঃখকে দূর করার জন্য নয়, এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কুরআন। এমন কোনো সমস্যা নেই যে সমস্যার সমাধান পবিত্র কুরআন দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান আল কুরআনের মধ্যে রেখেছেন। আমি আজকে আপনাদেরকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কুরআন থেকে নেওয়া। আমলটি হচ্ছে কুরআনের একটি আয়াত, যে দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করছি, ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূল দোয়াটি বলার আগে আপনাদের সকলের নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার, কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সে দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল করেন। তাহলে আমাদের জানতে হবে কি প্রক্রিয়ায় দোয়া করলে সেটি তাড়াতাড়ি কবুল হবে। তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন। এই দোয়াটি প্রত্যেক দিন ফরজ নামাজের পর একবার করবেন, আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন। মনে রাখতে হবে, দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পরে। যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত কবুল করেন। সেক্ষেত্রে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি করবেন। আপনি দোয়াটি পড়ার আগে 3 বার অথবা 5 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। এছাড়া সবচেয়ে ছোট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন, কেননা এতটুকু পড়ার দ্বারাও দরুদ হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি সময় হচ্ছে নবীজির উপর দরুদ শরীফ পড়ার পরে দোয়া করা। অর্থাৎ দরুদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়াটি কবুল করে নেন। সুপ্রিয় দর্শক, সে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার প্রভু ও হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। দোয়াটি খুব ছোট, আমরা অনেকেই জানি, কিন্তু এর অর্থ আমাদের অনেকেরই মুখস্থ নেই। আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি করেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মনে মনে ভাবেন যে, হে প্রভু, দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে আমি চাচ্ছি। আর আপনি মুখে আরবিতে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আল্লাহ, দুনিয়ার সকল হাসানা আমাকে দান করুন। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দুঃখ ও কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং সুখ ও শান্তির ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় অংশটি যেটি পড়বেন, অফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, হে প্রভু, আপনি পরকালেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, কেউ যদি দ্বিতীয় অংশ বাদ দিয়ে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ শুধুমাত্র এতটুকু দোয়া করতে চান তাহলেও কিন্তু তার দোয়া আদায় হয়ে যাবে। অথবা চাইলে পুরো দোয়াটি করতে পারেন। আমরা বেশি বেশি দোয়াটি পাঠ করব। অবশ্য আমরা এই দোয়াটি ইতিপূর্বেও পাঠ করেছি, কিন্তু তখন অর্থ হয়তো আমরা জানতাম না। যারা অর্থ জানি না আর তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটি করব।
তাহলেই আবার দিল থেকে দোয়াটি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যাবে এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুসিবত এবং সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহু তাআলা।